জয় জগন্নাথ। আজকে আমরা এই ভিডিওতে শ্রবণ করব রথযাত্রা 10টি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 1. রথযাত্রার দিনে রথে অবস্থিত জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম আর হয় না। 2. কেউ যদি রথের দড়ি স্পর্শ করে তার মুহূর্তেই তার কোটি পাপ বিনষ্ট হয়। 3. যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনের সহিত নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় তত সহস্র সংখ্যক তার পাপ নাশ হয়। 4. ভগবানের নাম সংকীর্তন করতে করতে যে রথযাত্রা গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর সংশয় নেই। 5. এই মহোৎসবে যারা শান্ত হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয়। এটি স্কন্দপুরাণে বলা হয়েছে। 6. ভগবানের রথছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদরিত হয় এবং রথযাত্রা ধূলি স্পর্শ হলে ত্রিবিধ পাপ পুঞ্জ বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গগঙ্গায় স্নানের ফল লাভ হয়। 7 নম্বর, যে মানুষ ভগবানের গণ্ডিচা মণ্ডলে স্নানকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ জয় কৃষ্ণ এই রূপ বলতে থাকেন তাকে আর জননীর গর্ভ রসে দুঃখ সহ্য করতে হয় না। 8. রথযাত্রার সেবায় মেয়েরা যদি নিযুক্ত হয়ে ভক্তিপূর্ণভাবে সেবা করেন তারা পিতৃকুল মাতৃকুল ও পতিকুলকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারেন। 9. বস্তুত এই জগতে রথযাত্রা থেকে সর্বপাপনাশক, সর্বতীর্থ ফলপ্রদায়ক, উৎকৃষ্টতম শুভযোগ আর নেই। 10. ব্রহ্মা ও দেবতারা এই দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে মর্তে নেমে আসেন, তাই আপনারা অবশ্যই এগুলো মেনে নেবেন।